তোর এই চাওয়াটা কিন্তু সঠিক নয় মা। আমরা কি করে সেটা মেনে নেব? তাহলে এইটাই বা কতটা ঠিক বাবা? বাবা মায়ের ইচ্ছে পূরণ করার জন্য সন্তানরা সবকিছু করে, কিন্তু যখন সন্তানদের ইচ্ছে পূরণ করার কথা হয় মা বাবা কিচ্ছু করতে পারে না। এটাও তো ভুল বাবা। যদি তোমরা আমার শর্ত মানতে পারো তাহলে ঠিক আছে, না হলে করতে চাই না আমি কোনো বিয়ে। ছেড়ে দাও মা। মেনে নাও না বাবা। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, মেনে নিন না তনুর শর্ত। জেসমিন আর বীরের বিয়েটা তো এমনিতে হবেই। আমাদের জেদের জন্য আমার এই মেয়েটার জীবন যেন নষ্ট না হয়। মেনে নাও। ঠিক আছে, তোর শর্তে আমরা রাজি। কিন্তু আমারও একটা শর্ত আছে। তুই চাইছিস তো যে ওদের বিয়েতে যেন আমরাও যাই? তোকেও ওই দিন ওই জায়গায় অঙ্গদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। এটা তুমি কি বলছো বলো তো? তুই যদি ওখানে অঙ্গদের সাথে এঙ্গেজমেন্ট করিস তাহলে আমি তোর জন্য অবশ্যই ওখানে পৌঁছবো, আর ওদের না চাইতেও আশীর্বাদ দেব। আমি রাজি, কিন্তু শুধু এনগেজমেন্ট হবে। আমাকে বিয়ের জন্য জোরাজোরি করবে না প্লিজ। বিয়ের জন্য আমার একটু সময় লাগবে, প্লিজ সেইটুকু সময় আমাকে দেবেন। ঠিক আছে রে মা, আমাদেরও তাড়া নেই। আমাদের তনু আর অঙ্গদকে খানিকটা সময় দিতে হবে। থ্যাংক ইউ মা। তুই জানিস না তুই আমায় আজ কত খুশি করলি। দিদি, একটু মিষ্টি মুখ করান। হ্যাঁ দাদা, নে মা মিষ্টি মুখ করা। সুখী হ। আমি চাই যে এই আনন্দ পালন করার আগে একবার অঙ্গদকেও জিজ্ঞেস করে নিন যে উনি এই সম্পর্কটা আদৌ চান কিনা। মা, তুই যখন রাজি তখন অঙ্গদও রাজি হয়ে যাবে। বেমশাই, চলুন আমরা অঙ্গদের সাথে কথা বলতে চাই। তাহলে আসুন। চলুন চলুন। আপনি আপনার এক্স হাজবেন্ড আর সেলফিশ বোনের জন্য এমন একজনকে বিয়ে করতে চান যাকে কিনা আপনি চেনেন না, জানেন না? রিয়েলি? হ্যাঁ। এসব কি বলছেন তনু ম্যাডাম? আপনার জন্য না হাততালি দিতে ইচ্ছে করছে, স্ট্যান্ডিং ওভেশন দেওয়া উচিত আপনাকে। জানি, কিন্তু এই বিয়েটা আসল নয়, নকল বিয়ে হবে। মিথ্যে মিথ্যে বিয়ে? এটা আবার কি জিনিস? আপনি চানটা কি? আপনার হেল্প চাই আমার অঙ্গদ। আপনি প্লিজ এই মিথ্যে বিয়েটা করে বাবা আর আমার শ্বশুরমশাইকে এটা বিশ্বাস করিয়ে দিন যে আমরা দুজন একসাথে খুব খুশি আছি, যাতে বীর আর জ্যাসমিনের বিয়েটা শান্তিতে হয়ে যায় আর ওরা নতুন লাইফের শুরুটা ভালোভাবে করতে পারে। শুধু এটাই চাই। মিথ্যে বিয়ে মানে যেটা নেই সেটাই হবে, আর যেটা আছে সেটা কখনোই হবে না। আপনি কি সত্যি এটাই চান তনু ম্যাডাম? হ্যাঁ। আপনারা এখানে এলেন, আমার খুব ভালো লেগেছে আঙ্কেল। কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবেন?
ওই একটা জরুরি কথা ছিল। আরে জরুরি কথা হবে খুন, আগেই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খান। নিন। না না, এসবের কোনো প্রয়োজন ছিল না, শুধু আঙ্কেল আমি বানিয়েছি, আমার লস্যি জাতীয় সম্পদ, না খেলে আপনারাই পস্তাবেন। আমার বাড়ি এসে লস্যি খাবেন না, এটা কি করে হতে পারে বলুন? কাম অন, হ্যাভ আ সিপ, চিয়ার্স। বাবা, আমরা একটা দরকারি কাজে তোমার কাছে এসেছি। ওকে। আসলে আমরা সম্বন্ধ নিয়ে এসেছি। সম্বন্ধ? কার সম্বন্ধ? আসলে একজন বাবার কাছে মেয়ের খুশির থেকে বড় কিছু আর হতেই পারে না। সেটা ঠিকই বলেছেন আঙ্কেল, মেয়েরাই তো বাবার চোখের মণি, তাই না? সেজন্য বাবাও তাকে খুব আগলে আগলে রাখে। কিন্তু আপনি এসব আমাকে কেন বলছেন? দেখুন, পরিষ্কার করে বলুন, আমার খুব টেনশন হচ্ছে। কিন্তু আমরা তোমার কাছে তনুর বিয়ের ব্যাপারে এসেছি। আমরা চাই যে তোমার সাথে তনুর বিয়ে হোক। আপনি প্লিজ এই মিথ্যে বিয়েটা করে বাবা আর আমার শ্বশুর মশাইকে এটা বিশ্বাস করিয়ে দিন যে আমরা একসাথে খুব ভালো আছি। মিথ্যে বিয়ে মানে যেটা নেই সেটাই হবে, আর যেটা আছে সেটা কখনোই হবে না। আপনি কি সত্যি এটাই চান তনু ম্যাডাম? মিস্টার অঙ্গদ, দেখুন আপনার উপর কোনো প্রেশার নেই। আপনার যা উত্তর হবে আমার কোনো প্রবলেম নেই। আপনি ভেবেচিন্তে আপনার উত্তরটা দিন। ইটস ওকে। অঙ্গদ, মিস্টার অঙ্গদ, আমার কথা আবার ওনার খারাপ লাগলো না তো? ও তনু মাতা তোমার জয় হোক। এসব আপনি কি করছেন? ও তনু মাতা তোমার জয় হোক। এসব কি করছেন? আপনার জয়ধ্বনি দিচ্ছি মা। আপনি কোনো সাধারণ মেয়ে নন, আপনি হলেন পূজনীয় মাতা তনু। অঙ্গদ। সবার দুঃখ দূর করেন আপনি, দ্য রিয়েল ট্রাবল শুটার। স্টপ ইট। আপনি কখনো সিরিয়াস হতে পারেন না? আমি কিন্তু খুব সিরিয়াস তনু ম্যাডাম। আপনার কথা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। কি যা তা বলছেন? প্রত্যেকবার অন্যের সুখের জন্য নিজের সুখটাকে কেন গলা টিপে মারেন? কি প্রয়োজন আপনার এত আত্মত্যাগ করার? বিরক্ত লাগে না আপনার? আমি এরকমই। আর যদি আপনার ভাষায় বলি তাহলে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। যখন আমি আমার ফ্যামিলিকে কষ্টে দেখি তখন আমি থাকতে পারি না, আমি কিছু বুঝতে পারি না, আর আমি সব কিছু করতে রাজি হয়ে যাই। যদি কেউ আপনাকে খুবই কষ্ট দিয়ে থাকে তবুও, আপনার ইমোশনস নিয়ে যদি খেলে তবুও, ও আপনার সব কিছু কেড়ে নিয়েছে তনু ম্যাডাম। তবু কেন? আপনি আমায় এত ভালো করে কি করে চেনেন? যদি আমি আমার স্টাইলে বলি তনু ম্যাডাম, এটা আমার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। অন্যের মনের জানলায় উকি মেরে তার সমস্ত জীবনটা আমি পড়ে নিই। অ্যাকচুয়ালি আমি কাউকে কষ্টে একেবারেই দেখতে চাই না। যত কষ্ট আছে, যত সমস্যা আছে আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি চাই না যে অন্য কেউ এই কষ্টগুলো পাক। আর আমি মানি যে বড়দের আশীর্বাদ ছাড়া কেউ নতুন জীবনের শুভ সূচনা করতে পারেই না। সেই জন্যই আমি চাই যে ফ্যামিলির সব মেম্বার্সরাই বীর আর জ্যাসমিনের বিয়েতে যাক। আর সেই জন্য আমি আর কি বা করতে পারি? শুধু একটা ছোট্ট নাটক। আর এই বিষয়টা আপনি শেষ করবেন কি করে? আমরা এনগেজমেন্ট করে নেব আর তারপর বলে দেব যে আমরা দুজনকে চিনতে পারিনি ঠিক করে, আর কথা এগোয়নি। সব কিছু প্ল্যান করেছেন, ঘটে বুদ্ধি আছে আপনার।